আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেহ আগে কেহ বা পরে, বাজান কেহ আগে কেহ বা পরে, যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার যে মহান রব্বুল আলামিন আজকে আজ মুসান মাহফিল ঢাকি পূর্বগঞ্জ মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বাৎসরিক আজ মুসান মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মোবাল্লিগ উলামায়ে কেরাম, সময় শর্ট এজন্য নাম মেনশন করতে পারলাম না। উপস্থিত মুরব্বী নিজাম, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, বাড়িঘর থেকে শুনছেন অবলা সবলা মা বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গভীর মনোযোগ বাবারা আমার, যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে নাকি খারাপ লাগে? কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার জোরে বলবে। ফলাফান আল্লাহু আকবার জোরে বলবা। আল্লাহু আকবার পাওয়ার আছে না নাই? বাবা শাহ হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাজাগর গোবিন্দ তালাম ভেঙে পড়েছিল, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে মরিও না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন মুসলমান না হয়ে মরিও না। এখন মুসলমানদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছে মুসলমান না হয়ে মরিও না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা 95% আমরা মুসলমান, পৃথিবীর অধিকাংশ মানুষ আমরা মুসলমান। বাবারে, আল্লাহ তো মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, কিন্তু আমরা অনেক মানুষ আছি, অনেক মুসলমান আছি, শুধুমাত্র নামে মাত্র মুসলমান, কাজে মুসলমানিত্ব করে না। কথা কোন ঠিক না বেঠি? ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ বাবার আমার, যুবক ভাইয়ের আমার, মুসলমান কারে কয় সেটা আগে বুঝতে হবে। আমার নবীর দিকে তাকাই, নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবীকে মুসলমান কারে কয়? আমার নবী হাদিস শরীফে বলে দিয়েছেন, মুসলমান হলো সেই ব্যক্তি মান সালিমা মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জবান করে কি সুবহানাল্লাহ বলা যাবে না। আমার নবী বলেন মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত থেকে, পাও থেকে, জবান থেকে অপর মানুষ নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলমান, ঠিক কিনা বলেন? এখন বাবারা, আমার দেশে অনেক মুসলমান আছে, ক্ষেতের মধ্যে যদি সার দেয়, সার, এই সারের পানি চাইলে আরেক ক্ষেতে নিয়ে আছে না না? আছে না? এটা কিন্তু মুসলমান হতে পারে না। ও বন্ধু, মসজিদে আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিছে, কিন্তু মুসলমান ঘরের মধ্যে শুয়ে রয়েছে।
মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দিছে, কিন্তু মুসলমান চায়ের দোকানে বৈশা চা খা, পান খা, সিগারেট খা, এরম মুসলমান আছে না নাই? বন্ধু রে আমার, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী একটা জায়গা, এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকা যাবে না, ঠিক কিনা বলে? আমার যুবক ভাইরা, যৌবনের বাহাদুরি, মানুষের গৌরব আর ফুলের সৌরভ চিরদিন থাকে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এই জন্য আমার আপনার হায়াত অতি অল্প। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন কম, অল্প সময়ের মধ্যে কাজ করতে হবে বেশি, ঠিক কিনা বলে? গভীর মনোযোগ, সাহাবারা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা শুনেছি অন্যান্য পয়গম্বরের উম্মতগণ, অন্যান্য নবীগণের উম্মতগণ পৃথিবীর মধ্যে অনেক দিন জিন্দেগি করেছে, কেউ 200 বছর, 250 বছর, 300 বছর জিন্দেগি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা তো মনে হয় অনেক আগে জান্নাতে চলে যাবে, এরা তো আমাদের থেকে অনেক নেক কাজ বেশি করবে। আমার নবী কো, আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, পৃথিবীর মানুষ, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, অন্যান্য নবীগণের উম্মত 250 বছর, 300 বছর, 500 বছর জিন্দেগি করেছে। তোমরা দুঃখ পেও না, আমার উম্মত তোমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিন দিয়েছেন, এমন কিছু মাস দিয়েছেন, এমন কিছু রাত্র দিয়েছেন, এই রাত্রগুলো ইবাদত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর ইবাদতের সওয়াব এক রাত্রে দিয়া দে। জবান করে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইয়া আওয়াজে মারনা, জবান করে আল্লাহু আকবার। গভীর মনোযোগ, এবার সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই রাত্রগুলা কোনগুলা? বন্ধু, এ আমার ডাকি পূর্বগ্রামের যুবক বাইরারি, এই মাসটা হলো বর্তমান আমরা যে এই এখন সময়ে বসেছি, এই মাসটার নাম হলো শাবান মাস, ঠিক কিনা বলে? হুজুর এখানে আছেন, এটা শাবান মাস। এই শাবান মাসে আল্লাহ পাক এমন একটা রাত্রি নির্ধারণ করে দিয়েছেন যেটার নাম হলো লাইলাতুল বরাত, ঠিক কিনা বলেন? লাইলাতুল বরাতের মধ্যে বন্ধু, শবে বরাত যেটাকে বলে, শবে বরাত সব হলো ফারসি শব্দ, বরাত শব্দের অর্থ হলো ভাগ্য, ভাগ্যের রজনী। লাইলাতুল বরাত, লাইলাতুল মানে হলো লাইলাতুল আরবি শব্দ। বন্ধু, এই রাত্রের অর্থ হলো ভাগ্যের রজনী। আমরা এই লাইলাতুল শবে বরাতের মধ্যে মসজিদে যাইয়া নামাজ পড়বেন, মসজিদে যাইয়া নফল নামাজ পড়বেন, মুনাজাত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন। কথা কোন ঠিক নবে? ঠিক। কিন্তু বাবা, এই শবে বরাতের মধ্যে হাদিস শরীফে এসেছে, বানোয়াট কোনো কথা নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে লাইলাতুন নিসফুন মানে শবে বরাতের মধ্যে আমার আল্লাহ পাক আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সূর্যাস্তর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক 7টা আসমান বানাইছে। কটা আসমান বানাইছে? 7টা আসমান বানাইছে। আল্লাহ পাক প্রথম আসমান বানাইছে সাদা বর্ণের, দ্বিতীয় আসমান বানাইছে লাল বর্ণের, তৃতীয় আসমান বানাইছে যুবক ভাইরা লোহিত স্বর্ণ, লোহিত পাথরের স্বর্ণ দিয়া। ও বন্ধু, এইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান বানাইছে। আল্লাহ পাক ওই আসমানগুলা ভেদ করে প্রথম আসমানে চলে আসে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে, ডাক দিয়ে বলতে থাকেন, হে আমার বন্ধু উম্মতেরা, আজকে পবিত্র শবে বরাত, আজকে পবিত্র শবে বরাত, আমি আল্লাহ প্রথম আসমানে চলে এসেছি। তোমাদের কার কি প্রয়োজন, তোমাদের কার কি দরকার আমার কাছে বলো, আমার কাছে কান্নাকাটি করো, চোখের পানি ছেড়ে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা, চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ কাউকে ফিরাইয়া দেয় না, ঠিক কিনা বলেন? বন্ধু, ফেরাউন আল্লাহর কাছে চাইছে, পাইছে কি? পাইছে না? ফেরাউনকে আল্লাহ আমারে খোদার বাদশাহী বানায়া দাও। আল্লাহ কো তোরে বাদশাহী বানাবো, ঠিক আছে, তোরে দুনিয়ার খোদা বানায়া দিব, ঠিক আছে, কিন্তু তোরে মরণ লাগবো পানি পইরা, ঠিক কিনা বলে? এবারে কিন্তু নামাজও পড়ছে না, রোজাও রাখছে না, আল্লাহর কাছে চাইছি। আল্লাহ তো দেওয়ার মালিক, ঠিক কিনা বলেন? আল্লাহ হলো রহমান রহিম, ঠিক কিনা বলেন? আল্লাহ দয়ার সাগর। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান,
কইতে নি বাবা, তুমি মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মায়া লাগা গেছে, আল্লাহ ফেরাউনের দরখাস্ত কবুল করছে, ঠিক কিনা বলেন? চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ কাউকে ফিরায় দেয় না। সবে বরাতের রাত্রের মধ্যে যদি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ তোমার খালি হাতে ফিরায় দিবে না, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ। লাইলাতুল সবে বরাতের মধ্যে আমার নবী রাত্রে বেলা মসজিদুল মদিনার মসজিদ থেকে ইবাদত করে যখন হুজরা শরীফে ঢুকলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে যখন প্রবেশ করলো, বন্ধু প্রবেশ করার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কিছু সময়ের পরে দেখলাম হঠাৎ করে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠিয়া দেখি আমার নবী বিছানার মধ্যে নাই। আমি মনে করলাম নবী মনে হয় অন্য কোনো বিবিগণের ঘরের মধ্যে গিয়েছে। সূরা কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে তালাশ করার জন্য অন্যান্য বিবিগণের ঘরে প্রবেশ করলো, কিন্তু যায় দেখে অন্যান্য বিবিগণের ঘরের মধ্যে আমার নবী যায় নাই। লাস্টের পর্যায়ে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন জান্নাতুল বাকিতে। যায় দেখে রাতের 1টার পরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকিতে যাইয়া দুইটা হাত তুলে এভাবে আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ গো, ও আল্লাহ, আমার উম্মতদেরকে মাফ করে দিন। সুবহানাল্লাহ বলবেন না? বাবার আমার, যুবক ভাইয়ের আমার, আপনারা সবে বরাতের রাত্রের মধ্যে ইবাদত বন্দেগী করিয়া চোখের পানি ছাড়বেন, আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহ দিতে পারে কি পারে না? কষ্ট পাইছেন ভাই? যাক, সামনে দেখেছি না, হুজুর চলে এসেছেন। আচ্ছা, যাক, সামনে একটু দেখেন নি ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। গভীর মনোযোগ ভাইরা, বসে পড়েন। এটা তো জান্নাতের বাগান, এখানে বসলে সব, দাঁড়ায় থাকলে সব। দাঁড়ায় আছে সবটা পাইবেন, বসে আছে সব পাবেন, দাঁড়ায় এই সব পাবেন না, ঠিক কিনা বলেন? কারণ এই মাহফিলটা জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য হিংসা করেন না, রাগ করিয়েন না। এই মাহফিলের উসিলা আল্লাহ পাক আমাকে আপনাকে হাসরের ময়দানে নাজাতের ফয়সালা করে দিতে পারে কি পারে না? এখানে অনেক বড় বড় হুজুরগণ এসেছেন, যাদেরকে দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, আল উলামায়ে উম্মতে কা আম্বিয়া বানি ইসরাঈল। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয়, আমার উম্মতের মধ্যে এমন কিছু আলেম হবে, এমন কিছু আলেম আছে যাদের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এবং কি বনি ইসরাইলের পয়গম্বর নবীগণের চাইতে ওই আলেমগণের মর্যাদা অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ আস্তে কর মিয়া। তাহলে বাবার আমার, কোরআন ও হাদিসের আলোচনা যে জায়গা হয়, এই জায়গাটা হলো জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? ও বন্ধু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম, আমার নবীকে দেখলাম, নবীজির কদম মুবারক
দাঁড়ায়া থাকতে থাকতে নবীজির কদম মোবারকের মধ্যে পানি এসে গেছে, ফুলে গেছে। আমি মায়েশা বলেন, আমি মনে করলাম নবীজি মনে হয় বেশি দিন আর দুনিয়ার মধ্যে থাকবে না। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদম মোবারকের মধ্যে পানি এসে গেছে, পা মোবারক, কদম মোবারক ফুলে গেছে, এর কারণ কি? আমার নবী কয়, আয়েশা, ও আয়েশা, তুমি কি মনে করেছো আমি তোমার প্রতি ব্যভিচার করেছি, আমি তোমার হক নষ্ট করেছি? না রে না আয়েশা, আমি তোমার হক নষ্ট করি নাই, আমি অন্য কোনো বিবির ঘরে যাই নাই। আয়েশা, তুমি কি জানো না আজকে হলো পবিত্র শবে বরাত? তুমি কি জানো না আয়েশা, আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম আসমানে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রের মধ্যে 1 বছরের জন্য একটা বাজেট করব, কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যত আদম সন্তান এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবে, 1 বছরের মধ্যে যারা জন্মগ্রহণ করিবে, 1 বছরের ভিতরে যারা মারা যাবে, 1 বছরের ভিতরে যারা বিবাহ করবে, শাবান টু শাবান, এটা হলো পবিত্র শাবান মাস। এই শাবান থেকে আগামী শাবান মাস পর্যন্ত যেই সমস্ত মানুষ জন্মগ্রহণ করবে, যারা মারা যাবে এবং যারা বিবাহ করবে, এবং কে কি দিয়ে খাবে, কার কখন চাকরি হবে, কার কখন অ্যাক্সিডেন্ট হবে, কার কখন কি হবে না হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন একটা ডায়েরি করবেন, কন্যা সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমার, আমি বলতেছিলাম আমাদের হায়াতটা হলো অনেক কম, সময় অনেক কম। সাহাবার প্রশ্ন মনে আছে আমরা, সাহাবা যে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা হায়াত তো কম, মনে হয় অন্য নবীর উম্মতগণ বেহেশতে চলে যাবে, মনে আছে না? এই জন্য আব্বুজিরা আমার, যুবক ভাইরা আমার, এই অল্প সময়ের মধ্যে কাজ বেশি করতে হবে। লাইফ ইজ শর্ট, জীবন হলো অতি অল্প সংক্ষিপ্ত। এই জন্য কারো মনে কোনো কষ্ট দেওয়া যাবে না, কারো গীবত করা যাবে না, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহর হুকুম, নবীর সুন্নাত পালন করতে হবে। আমরা যতই কিছু করি না কেন, আল্লাহর হুকুম যদি অমান্য করেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার যুবক ভাইরা, হাসাহাসি করেন না, কথা বলেন না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাবটা নেবেন, এইটা হলো নামাজের হিসাব। ঠিক কিনা বলেন? ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা গো, যুবক থেকে বৃদ্ধ মারা যায়, বৃদ্ধ রেখে যুবক মারা যায়, যুবক রেখে শিশু বাচ্চা মারা যায়, যায় কি যায় না? এই জন্য কে কখন জানি এই পৃথিবী ছেড়ে চলে যায়, কেউ বলতে পারে না। ঠিক কিনা বলেন? আমি আব্দুল কাদের রৌসুনি চিরদিন থাকবো না, আপনিও চিরদিন থাকতে পারবেন না। এই সুন্দর মায়াময় পৃথিবী ছেড়ে একদিন চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই মন, তবু চলে যেতে হয়, বলুন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়, বলুন, তবু চলে যেতে হয়। ফুল পাখি ফসলার মনের ছায়া, যোচনার আলোতে আহা কি মায়া, আমারে মন ছুঁয়ে যায়, জাগে কত বাসনা। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, বলুন, তবু চলে যেতে হয়। সুখের চালা চাহুনি বিয়া, যতন করিয়া গর্বা দিয়া, সাজানো হলয় জীবন বেঁচে থাকার আশায়, তখনই চলে এলো অপরের ডাক, বলুন, তখনই চলে এলো অপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন
চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়। বলুন তবু চলে যেতে হয়, ঠিক কিনা বলে? এই পৃথিবীর মধ্যে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। বাবার আমার সময় শেষ হয়ে গেছে, আর সামনে যেতেছি না। লাস্টের মেসেজ একটাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যুবক, বৃদ্ধ বাবাজি কয়েকজন আছেন, পাটনা তাইওয়ালা মুরব্বী বাবাজিরা আছেন। তো যুবকদের ইবাদত আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, ঠিক কিনা বলেন? আমি বেশি সময় লম্বা করবো না, শেষের দিকে চলে আসতেছি। যুবক ভাইরা নামাজ আদায় করবেন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, মা বাবার খেদমত করবেন, ঠিক কিনা বলেন? আমি মাগরিব নামাজের পরে একটা বয়ান শুনছিলাম, এখানে কোন হুজুর জানি আলোচনা করছিল যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, অর্থাৎ আল্লাহ বলে সাবধান, নিশ্চয় ইন্না হাররা মুশাব্বাবিল ফিল, আউলিয়াল্লাহি যারা আল্লাহর ওলিগণ, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, ঠিক কিনা বলেন? আমি বলতে চেয়েছি তাহলে আল্লাহর অলিগণের সহবতে থাকবেন, ঠিক কিনা বলেন? মুমিন বান্দাগণের সহবতে থাকবেন, সঙ্গগণে লোহা জলে বসে, ঠিক না বেটি? যাক, আমি সামনে যেতেছি না, আমার জন্য দোয়া চাই, দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে, যে আলোচনা করলাম, আল্লাহ পাক যেন সবাইকে মানার বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।